আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে যাব হচ্ছে ওয়াশিংটন ডিসি পাসপোর্টের কাজ করতে। সো চেরি ব্লসম দেখারও প্ল্যান আছে। সো আপনারা আমাদের সাথে চলেন, দেখি কি কি করা যায় আজকে। আর পাসপোর্টের রিনিউ করতে হলে ওয়াশিংটনে যেতে হবে, বিকজ এখানে হচ্ছে বাংলাদেশ এম্বাসি। সো চলেন ব্লগে দেখবো কি কি করা যায়। লেটস গো। আমাদের এইবারের ট্যুরের আইটিনারিটা আমি বলি 2 দিনের আমাদের প্ল্যান। একদিন হচ্ছে আমরা পাসপোর্টের সব কাজ করব, প্লাস ওহার সিটির ভিতরে ঘুরবো। আমাদের প্ল্যান হচ্ছে চেরি ব্লসমও দেখা, বাট শিওর না যে চেরি ব্লসম পাবো কিনা। অ্যান্ড সেকেন্ড দিন হচ্ছে আমরা যত মিউজিয়াম বা আদার স্টাফ আছে সকাল সকাল আমরা সেগুলো ঘুরে ফেলবো, অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে ফেলবো। এই ভোরবেলা ড্রাইভিং করার যে একটা ফিল, এই ফিলটা আর অন্য কোনো সময় পাওয়া যায় না। সো আমরা হচ্ছে অনেক এনজয় করতে করতে যাওয়ার সময় গেছি। আমরা চলে আসছি ওয়াশিংটন ডিসি, আর এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, সেটার নাম হচ্ছে ফ্লেভার ইউনাইটেড বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট। এখানে একটা হালাল সুপার মার্কেট আছে অলসো। এখান থেকে আমরা সিঙ্গারা, সমোসা এগুলো নেই, টুকটাক নাস্তা। খাবার ভালোই ছিল, নট ব্যাড, আপনারা যেতে পারেন চাইলে। আমরা হচ্ছে খাবার প্যাক করে নিছি, কারণ বসে খাওয়ার সময় নেই। অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 12:44-এ, সো আমাদেরকে বের হইতে হবে জলদি করে। ওদের আজকে খুবই ভালো। আর এটা হচ্ছে এম্বাসি অফ ইথিওপিয়া, বাংলাদেশের এম্বাসিটা ওই সাইডে। আমরা চলে আসছি অলমোস্ট। এটা হচ্ছে এম্বাসির রাস্তা, কিন্তু বাংলাদেশ এম্বাসিটা কোন দিকে? ওই যে এখানে ওই যে তুমি দেখছো, পাইছো? ওই যে বাংলাদেশ এম্বাসির পতাকা দেখতেছেন। এম্বাসি অফ মরক্কোটা অনেক সুন্দর। এই হচ্ছে বাংলাদেশ এম্বাসি, একটা শহীদ মিনার। এম্বাসি অফ বাংলাদেশ। সব একটা ছোট শহীদ মিনার আছে, নট ব্যাড। পয়লা বৈশাখের জন্য সাজাইছে মেবি। আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই চলে আসি। আমাদের হচ্ছে আজকে ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তোলার ডেট ছিল। যারা হচ্ছে পাসপোর্টের কী কী ডকুমেন্টস আনতে হবে বা কী কী করতে হবে তারা অনলাইন পোর্টালে গিয়ে দেখতে পারেন, অথবা আমি এখানে পেপারের ছবি দিয়ে দিচ্ছি, ভিডিও, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অ্যান্ড আমাদের কাজগুলো সব স্মুথলি হয়ে যায়। পাসপোর্ট অফিসের মোটামুটি সব কাজ শেষ, এখন আমরা হচ্ছে ঘুরতে বের হব। কেমন লাগতেছে ওয়াশিংটনে এসে তোমার? অনুভূতি কি? এক্সট্রিম তো। সো আমরা এখন যাচ্ছি মিল্কেন মিউজিয়ামে। আমাদের আসার কথা 2:30টার সময়, বাট এখন কয়টা বাজে? 3:48 বাজে। আমরা হচ্ছে 1.5 ঘন্টা লেট। আমরা হচ্ছে 1.5 ঘন্টা লেট। আমাদের ঢুকতে দিবে কিনা আল্লাহই জানে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। সি ইউ দেয়ার। ডিসিতে এর আগে আমার আসা হয় নাই, বাট ডিসিতে আসার পর যেটা রিয়েলাইজ করলাম যে সবগুলা জিনিস একই সার্কেলের মধ্যে, মানে সব কিছু এক জায়গায়। হোয়াইট হাউস থেকে শুরু করে যত মিউজিয়াম, দেন আদার অন্যান্য সব কিছু মনিউমেন্ট সব এক জায়গায়। সো দিস ইজ দ্য ম্যাপ, দিস ইজ দ্য মিউজিয়াম। মিল্কেন মিউজিয়ামটা আমি ইনস্টাগ্রামে সার্চ করি, তখন পাই এটা খুবই একটা ফটোজেনিক জায়গা। এখানে হচ্ছে আগে থেকে রিজার্ভেশন নিয়ে রাখতে হয়। অ্যান্ড এন্ট্রেন্সের সাথে সাথেই একটা সুন্দর ট্রি সামনে আসে, এই জায়গাটাই বেশি ভাইরাল। The museum is so beautiful, so just look at it, so beautiful. মিল্কেন মিউজিয়ামটা সুন্দরই, আপনারা যদি একটু টাইম নিয়ে আসেন, লাইক অ্যারাউন্ড 2-3 আওয়ার্স, তাহলে হচ্ছে সব কিছু ঘুরতে পারবেন। আর 3-4টা রুম আছে যেগুলোতে মানে অনেক বেশি ফটোজেনিক। জাস্ট লুক এট দ্য সিলিং, চোখের দেখায় সিলিংটা আরও বেশি সুন্দর। সো আমি ভিডিওতে কেমন আসতেছে জানি না, বাট সামনাসামনি অনেক সুন্দর। কি লেখছে এখানে? মজা হলো তারপরে সাকিব, অঙ্কন, জেরিন, মীরা। রিজার্ভেশনের ব্যাপারটা বলি, এখানে কোনো টিকিট লাগে না। আপনারা জাস্ট কয়জন যাবেন সেই কয়জনের অনলাইনে গিয়ে ওদের ওয়েবসাইট আছে, মিল্কেন সার্চ দিলেই হবে। ওদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট সবার নামে একটা করে রিজার্ভেশন নিয়ে যাবেন, অ্যান্ড ওখানে গিয়ে স্ক্যান করলেই ওরা হচ্ছে গিয়ে ফ্রি এন্ট্রি। ওকে, আমাদের মেমোরিয়াল ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা হোয়াইট হাউসের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ট্রেজারি, হোয়াইট হাউসের। এই যে ভিডিওতে চলে আসছে না, না আমরা এটাকে হোয়াইট হাউস বলে চালাই দেই নাই।
আমরা হচ্ছে মেইনলি হোয়াইট হাউসের সামনে যেতে পারছি না, কারণ ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সো আমাদেরকে হোয়াইট হাউস রাস্তা থেকেই দেখতে হয়। অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই কিছু খাওয়ার জন্য দুপুরের। সো আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম লাঞ্চ করতে। এখানে হচ্ছে ঘরের খাবার একটা রেস্টুরেন্ট আছে। কই ঘরের খাবার করেছে? ঘরের খাবার আমরা পেয়ে গেছি। ঘরের খাবার খুঁজছি। এখানে হচ্ছে সব বাঙালি স্টোর, সব বাংলা স্টোর, বাংলা রেস্টুরেন্ট সব এখানে। এটা হচ্ছে ওদের মেনু। খাবার মোটামুটি ভালোই, বাট আমার কাছে সব থেকে যদি ভালো খাবার মনে হয় সেটা হচ্ছে মিশিগানে। আমরা যখন খাই মিশিগানের খাবার বেস্ট, বাট এটার খাবার মোটামুটি। আমাদের যেহেতু অলমোস্ট বিকাল হয়ে গেছে, সো আমরা হচ্ছে এখন মনিউমেন্টের কাছে যাব, মনিউমেন্টটা দেখবো আজকে। এটা হচ্ছে ওয়াশিংটন মনিউমেন্ট। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আরও আগে আসার প্ল্যান ছিল। এই সোজা বরাবর তাকাইলেই হচ্ছে হোয়াইট হাউস। It's a very nice weather today. অনেক সুন্দর লাগতেছে, ওয়েদারটাও অনেক সুন্দর। অ্যান্ড সানসেট হলো এই সাইড থেকে। সো আমরা পারফেক্ট টাইমে আসছি আই গেস। আমরা কালকে সকালে আরেকবার আসবো আই গেস। সো এটা হচ্ছে গিয়ে ওয়াশিংটন মনিউমেন্ট, আর এই স্ট্রেট বরাবর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার II মিউজিয়াম, মনিউমেন্ট যেটাকে বলে, একদম এই স্ট্রেট। এই সোজা হচ্ছে হোয়াইট হাউস। There you go. সুন্দর না? খুবই সুন্দর। আমরা হচ্ছে রাতে দুইটা জায়গা যাওয়ার প্ল্যান করছি। একটা হচ্ছে সিটি সেন্টার, এখানে বিভিন্ন সিজনে একটা মানে গলির মতো আছে, ওখানে হচ্ছে বিভিন্ন সিজনে বিভিন্ন টাইপের জিনিস দিয়ে সাজায়। জায়গাটা সুন্দর যতটুকু দেখলাম ইনস্টাগ্রামে অন্যান্য জায়গায়। সো আজকে হচ্ছে গিয়ে দেখবো সরাসরি যে আসলেই কেমন। I'ma kick back when you fake like that. Head out of the game, I don't play that fact. Would you let me go? No, you never come back. I'ma be the best that you never had. I'ma kick back when you fake like that. Head out of the game, I don't play that fact. Would you let me go? No, you never come back. 5টা-6টার পর যেহেতু সব কিছু বন্ধ হয়ে যায়, আমাদের রাতের প্ল্যানটা ছিল এমজিএমে যাওয়ার। এমজিএমটা বেসিক্যালি একটা শপিং মল প্লাস ক্যাসিনো, আবার উপরে হোটেলও আছে ওদের। সো এই জায়গাটা আপনারা রাতে গেলে ঘুরে আসতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, ওদের যে লবি এন্ট্রেন্স ওটা অনেক অনেক বেশি সুন্দর। ঢোকার সাথে সাথে মনে হবে যেন একটা থিম পার্কে চলে আসছি। এখানে ওরা একটা চেরি ব্লসমের গাছও করছে আর্টিফিশিয়ালি, বাট ওইখানে একটা সাউন্ড সিস্টেম করছে যেখানে মনে হয় পাখির ডাক অলওয়েজ শুনতে পারবেন আপনারা। সো ইটস সো ড্রামাটিক অ্যান্ড সো বিউটিফুল। আর কেউ যদি চায় ক্যাসিনোটাও ঘুরে আসতে পারবে, ওটা অনেক সুন্দর শুনছি। সো ওখানে হচ্ছে 21-এর আইডি কার্ড দেখালেই হয়ে যাবে, জাস্ট ঘুরে আসার জন্য ঘুরে আসতে পারেন। আই ডোন্ট সাজেস্ট টু প্লে। সো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। ওয়াশিংটনে প্রচুর গরম পড়ছে, আমাদের ওহাইওর তুলনায় অনেক বেশি গরম। সো আমাদেরকে কিছু একটা ঠান্ডা খেতে হবে এখন। অ্যান্ড কালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ক্যাসেলে যাব, টাইডাল বেসিনে যাব। চেরি ব্লসম পাবো না এবার, চেরি ব্লসম দেখার অনেক ইচ্ছা ছিল ওয়াশিংটনে, বাট কি করার, লেটস জাম্প টু নেক্সট ডে। ওকে, সো আমরা হচ্ছে এন্ড হপ ক্যাসেলে। হপ ক্যাসেল এটা না? বেসিক্যালি এই গার্ডেনটার নাম হচ্ছে এন্ড হপ গার্ডেন, আর এখানে 3টার মতো ক্যাসেল আছে, মানে মাঝখানে একটা, দুই পাশে 2টা। আর এই সময় এটাতে হচ্ছে কোনো ফুল নাই, বাট নর্মালি সামারে অনেক রং বেরঙের ফুল থাকে, কালারফুল ফুল থাকে, অ্যান্ড চেরি ব্লসমের টাইমে অনেক সুন্দর থাকে। সো আমাদের ব্যাড লাক, আমরা পাইনি, বাট নেক্সট টাইম আসলে হয়তো ইনশাল্লাহ পাবো। আমরা এখন ওই সাইডে চলে যাব টাইডাল বেসিনে। এটা হচ্ছে টাইডাল বেসিন। পুরোটাই হোয়াইট ছিল চেরি ব্লসমের টাইমে, বাট এখন পুরোটাই সবুজ, প্লাস কোনো চেরি ব্লসম নাই। আমরা অফ সিজনে চলে আসছি, চেরি ব্লসম শেষ হওয়ার পরে। এটা কি 3-in-1 হান্নান ভিলেজ? ইটস ইন ওয়াশিংটন ডিসি। লেটস ট্রাই দিস বুফে। See the menu. এখানে নাকি 3 ধরনের ডিশ আছে, মেডিটেরিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান, 3 ধরনের। ডিনারে
ডিনারের টাইমে আসলেই মনে হয় ভালো হতো নাকি? And everything is halal over here. সব কিছুই হালাল। আর ডিনার হচ্ছে ওরা এই পাশে এটা ওপেন করে দেয়। আর লাঞ্চেরটা হচ্ছে 16.99, ডিনারটা হচ্ছে 26.99। এই পুরাটাই ওপেন করে দেয় ডিনারের টাইমে। সো লেটস ট্রাই অ্যান্ড সি। খাবার খুবই খুবই ভালো ছিল, কারণ পাকিস্তানি, ইন্ডিয়ান, মেডিটেরিয়ান তিনোটা আইটেমই ছিল। আর আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড হচ্ছে লাঞ্চে না গিয়ে ডিনারে যাবেন, তাহলে আরও বেশি আইটেম থাকবে। তো আমরা এখন যাচ্ছি লাইব্রেরি অফ কংগ্রেসে। এই বিল্ডিংটার ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে ফ্রি অফ কস্ট, নো টিকেটস। লেটস গো। আপনারা ওয়াশিংটনে গেলে যতগুলো ফ্রি মিউজিয়াম আছে সবগুলোতে একবার করে হলেও ঘোরার ট্রাই করবেন, কজ সবগুলো মিউজিয়ামই অনেক সুন্দর। ফ্রি মিউজিয়াম ঘোরা শেষ হলে দেন পেইড মিউজিয়ামগুলোতে ঘোরার চেষ্টা করবেন। আমাদের আরেকটা মিউজিয়ামে ঘোরারও প্ল্যান ছিল, আর এটা হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস। এটা বিশাল একটা লাইব্রেরি এবং অনেক অনেক বেশি সুন্দর। একটু পরে আপনারা দেখতে পারবেন। একটা লাইব্রেরি যে এত সুন্দর হতে পারে এটাতে না গেলে আপনারা বুঝতে পারবেন না। এটার আর্ট ওয়ার্ক, এটার সিলিং অ্যান্ড আদার স্টাফ অনেক বেশি সারিয়াল। এটা মানে বিশ্বাসই করা যায় না এটা কীভাবে করছে ওরা, বাট অনেক অনেক বেশি সুন্দর। এই লাইব্রেরিটা খুবই ফটোজেনিক অ্যান্ড আপনারা এখানে ছবি টবি তুলতে পারবেন, বাট সিঁড়িতে ছবি তোলা নিষেধ। বাট আমি ভিডিও করছি বাই দ্য ওয়ে। এটা হচ্ছে এই পাশের হল, মানে মেইন লবি। আর ওই পাশে একটা রিডিং এরিয়া আছে, রিডিং এরিয়াটা একটু পরে দেখাবো। ওটা আরও অনেক বড় এবং অনেক বেশি সুন্দর। ওটাতে যেতে হলে হচ্ছে পাস লাগে, অ্যান্ড পাসটা আপনারা ওখানে ফ্রন্ট ডেস্ক আছে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আপনাদের আইডি শো করে। এটা হচ্ছে একটা এনশিয়েন্ট প্লেস ওদের ভিতরে, লাইব্রেরির ভিতরে। এখানে হচ্ছে বিভিন্ন টাইপের বই আছে, যে বিভিন্ন ইতিহাসের, বিভিন্ন কন্টিনেন্টের অনেক পুরনো পুরনো বই। এখানে গেলে আপনারা এক্সিবিশন অলসো দেখতে পারবেন। সো এক্সিবিশন পার করে আমরা মেইন এরিয়াতে যাই। এটা হচ্ছে সেই মেইন এরিয়া যেটার কথা আমি বলতেছিলাম এতক্ষণ। এখানে যেতে হলে পাস লাগে, যেহেতু আমাদের পাস নাই। এই গ্লাস এরিয়াটার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর এখানে বসে বই পড়ার একটা অন্যরকম ফিলিংস, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যদিও এখানে যেতে পারিনি, বাট নেক্সট টাইম আসলে অবশ্যই যাওয়া ট্রাই করবো। এখানে পুরাই একটা হ্যারি পটার ফিল দিচ্ছে। আমাদের হচ্ছে বিকালের মধ্যে রওনা দিতে হবে, না হলে এখানে যে বোটানিক্যাল গার্ডেনটা আছে এই যে হাতের বাম সাইডে, এটা আমরা ঘুরে যেতাম। এর পরের বার আসলে ইনশাল্লাহ এটাতে ঘুরে যাব, অনেক প্রশংসা শুনছি এটার। সো আমরা হচ্ছে এখানে ফেডারেল অফিস, যেটা ইউনাইটেড স্টেটস ফেডারেল অফিস, এটা অনেক বড় এবং অনেক সুন্দর। এটার সামনে একটু ছবি টবি তুলে দেন আমরা রওনা দিব। এটার একদম স্ট্রেট বরাবর আব্রাহাম লিঙ্কন মনিউমেন্ট, অ্যান্ড হাতের রাইট সাইডে স্ট্রেট বরাবর হচ্ছে হোয়াইট হাউস। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।